লাঠি ছাড়া হাঁটতে পারেন না? না, লাঠি ধরেও পারেনি, পড়ে যায়, আগলি ঝুল খেয়ে পড়ে যায়। দেখছে তো বাবা, এটা নিয়ে আমরা ঘোরাঘুরি আছি। কষ্টে কি দুঃখে যে। চলুন এনার ঘরে যাওয়া যাক। আর ঘরটা দেখুন, মাটির ঘর পুরো। ও আচ্ছা, এই ঘরটায় থাকে তাই তো? যে ভাই দেখলেন ওই ঘরটা, এই ঘরটায় থাকে। আমাদের কোথায় থাকবো আমরা? চাষবাস হচ্ছে, এবারের যা বন্যা হলো মনে হচ্ছে বেশি ক্ষতি হয়ে যায়। হ্যাঁ হচ্ছে, চাষবাস হয় না, সবই মাটির ঘর এখানে। হ্যাঁ, সবই মাটির ঘর। দেখো পাকা তাহলে বন্যায় ভেঙে গেছে, পাকা কি আর সবসময় তুলতে পারে বাবু? সবই মাটির, কারো মাটির আছে, কারো তাবু দেওয়া আছে, কি করবে? বন্যায় তো কারোর কিছু ছিল না। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আছি আমি ঘোড়ামারা যে গ্রামটা, সেই গ্রামে। এখানকার মানুষদের যে নির্বিকার জীবন, অসহায় একটা কঠোর জীবন, সেটা তুলে ধরবো। আর এখানকার মানুষরা কীভাবে জীবনযাপন করে। গ্রামটার পাড়গুলো আস্তে আস্তে ভেঙে চলে যাচ্ছে। আরও দুটো দ্বীপ ছিল, সেই দুটো দ্বীপের মধ্যে এখন শুধু ঘোড়ামারা দ্বীপটা অনেকটা বড় দ্বীপ ছিল। তো প্রত্যেকটা মাসে, প্রতি মাসে কয়েক বর্গফুট জমি আর কি ভেঙে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেই গ্রামটা আমি আপনাদেরকে তুলে ধরবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই গ্রামের মানুষরা কীভাবে জীবনযাপন করে, কীভাবে রয়েছে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। শিয়ালদা থেকে নামখানা লোকাল ট্রেন ধরে আমি এখন চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ স্টেশনের বাইরে বেরোলে দেখতে পাবেন একটা ব্রিজ পড়বে। এখান থেকে ব্রিজটা টপকালেই ওখানে অনেক টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড রয়েছে। ওখান থেকে টোটো করে আমি চলে যাব গঙ্গাসাগরের যে ঘাট, সেই ঘাটের দিকে। তো টোটো ভাড়া নেবে 20 টাকা পার হেড। তো চলুন যাওয়া যাক। পিছনে যে দেখতে পাচ্ছেন ট্রলারের রাস্তাটা, ওইটা হচ্ছে ঘোড়ামারা যাওয়ার রাস্তা। আর এইটা যে দেখতে পাচ্ছেন, এদিক থেকে আপনারা যখন আসলে এইদিকে যে ট্রলারের রাস্তাটা, এটা গঙ্গাসাগরের দিকে যাওয়ারের ট্রলারের রাস্তা। এই দিক থেকে গেলে আপনারা গঙ্গাসাগরের দিকে লঞ্চে উঠতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন সিধা যে ব্রিজটা, লোহার যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা ওইদিকে যে দেখতে পাচ্ছেন, যেটা ওই রেলিং মতো করা আছে, ওইখানে যে লঞ্চ ঘাটটা, ওইটা থেকে যাচ্ছে আর কি গঙ্গাসাগরে। আর এইখানে দেখতে পাচ্ছি এই পাশের যে ওই পারের যে ঘাটটা, তার পাশের যে ঘাটটা, সেইটাতে যাচ্ছে ঘোড়ামারা। এই যে ঘোড়ামারার যে 8 নম্বর প্লটের যে ফেরি ঘাটটা দেখতে পাচ্ছেন, এখানে ঘোড়ামারার যে ঘাটটা, ওই পারেরটা যেটা সাগরে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তার পাশের যে ঘাটটা, এইটা হচ্ছে সেই ঘাটের রাস্তাটা। তো এইখান থেকে এই যে ঘোড়ামারা দেখতে পাচ্ছেন, ঘোড়ামারা 8 নম্বর প্লট ফেরি সার্ভিস। ঘোড়ামারার যে লটের টাইমটা দেখুন এখানে রয়েছে। বাঁ দিকে যে টাইম টেবিলটা দেখছেন, ওটা হচ্ছে ঘোড়ামারা থেকে 8 নম্বর ফেরি সার্ভিসে আসার টাইম টেবিল। আর ডান দিকেরটা 8 নম্বর ফেরিঘাট থেকে ঘোড়ামারা যাওয়ার টাইম টেবিল। এই 8 নম্বর প্লট থেকে দেখতে পাচ্ছেন একটা নৌকা করে বোঝাই করে এসছে, তাঁবুর যে ঘর টাইপের বানানো হবে গঙ্গাসাগরে মেলার যাওয়ার জন্য, প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এইগুলো এলো অনেক দূর থেকে, সেগুলো নামানো হচ্ছে। আর দূরে দেখুন গঙ্গাসাগরের কত যাত্রী যাচ্ছে, এখন থেকে যাওয়া শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগরে যাওয়ার জন্য ফেরিটা ছেড়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন লঞ্চটা সব রাধে রাধে করে চিল্লাতে চিল্লাতে যাচ্ছে। কত যাত্রী রাধে রাধে করে চিল্লাচ্ছে। আর পাখিগুলো দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। এই হচ্ছে হুগলি নদীর মিলনস্থল, দেখতে পাচ্ছেন এই ঘোড়ামারা আইল্যান্ড যেটা দেখতে পাচ্ছি আমি এইখানটায়। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন হুগলি নদীর যে মিলনস্থল, সেটা। আর দু সাইডে এখানে দেখুন একটা জায়গায় রয়েছে লোহাচারা, আর এখানে রয়েছে কাশিমারা। এই দুটো আইল্যান্ড বিলুপ্ত হয়ে গেছে, মানে এই যে জলের যে ঢেউয়ের কারণে এটা হচ্ছে ভেঙে চলে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এখন শুধু এই ঘোড়ামারা আইল্যান্ডটা রয়েছে, দেখুন একটুকুনি আইল্যান্ডটা। এই পুরো জায়গাটা একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটা এখন ভাসছে জলের মধ্যে। এই আইল্যান্ডে গেছি আমি আজকে ভিডিও করতে। আপনারা যদি ওপারে যান, ওপারে গেলে আপনারা পিকনিকও করতে পারবেন। তার জন্য বাংলো তৈরি হচ্ছে, রান্না করে দেওয়ার, খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে।
আপনাদের লঞ্চে করে খাবার দাবার নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে রান্না করতে পারবেন, পিকনিক করতে পারবেন নদীর ধারে। তো সেরকমও ব্যবস্থা রয়েছে। তো শুধুমাত্র আপনারা সাহায্য করতে যেতে পারবেন না, ঘুরতেও যেতে পারবেন। এই দিদাটাকে দেখতে পাচ্ছেন, এই দিদাটার বাড়িতে যাব। মেন উদ্দেশ্য হচ্ছে এনার বাড়িতে যাওয়ার। এনার বাড়িতে একটা নাতি আছে যার বাবা মা নেই, উনি আর ওনার হাজব্যান্ড মানে দুজন মিলে, দাদু দিদা দুজন মিলেই দেখাশোনা করে। লঞ্চে ওঠার আগে টিকিট কাটা হয় না, লঞ্চে যখন ছাড়া হয় ভটভটি তখন টিকিট কাটা হয়। বাস কন্ট্রাক্টরের মতো টিকিট কাটতে চলে এলেন। 13 টাকা, এ এক অদ্ভুত। কত দাদা? 13 টাকা। 13 টাকা ভাড়া নিলেন। তো 13 টাকার টিকিটটা কেটে নিলাম আমরা, ওপারে যাব। ওপার থেকে দেখছেন মাছ, তারপরে মুরগি টুরগি সব ওপার থেকে কিনে নিয়ে এসছে, কাকদ্বীপ থেকে কিনে নিয়ে এসে প্লট 8 থেকে এসছে ঘোড়ামারা দ্বীপে। এখানে এবারে বিক্রি হবে। এইখানে দেখুন লোকজন উঠছে। যাওয়ার সময় একটু বেশি ভিড়, কারণ এটা ফার্স্ট ভ্যাসেল 8:45-এ। গাড়িটা নিয়ে যাবে হয়তো ওপারে। বাইক, টোটো, এখানে কোনো ইলেকট্রিক নেই। আপনি এখানে অটো দেখতে পাবেন না, শুধু দেখতে পাবেন বাইক, সাইকেল আর টোটো। টোটো এখানে টোটাল 8টা টোটো আছে। এই টোটোগুলো জেনারেটর দিয়ে চার্জ করা হয়, আর প্রত্যেকটা বাড়িতে, যাদের বাড়িতে টোটো আছে তারা জেনারেটর দিয়েই চার্জ করে। তো এখানে আলাদা করে ইলেকট্রিক নেই, পুরো গ্রামটাই ইলেকট্রিক ছাড়া, মানে পুরো গ্রামেই কোনো কারেন্ট থাকে না। 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কারেন্ট থাকে, তারপরে কোনো জায়গায় কারেন্ট থাকে না। এখানে দেখছেন যে টোটোগুলো রয়েছে, এখানে সব কটা বাড়িতেই দেখুন, ওইখানে বাড়িতে চালে দেখুন সব সোলার সার্ভিস লাগানো আছে। আর টোটো ওই পার থেকে সব জিনিসপত্র এলো, এসে এবারে যাবে টোটো করে। ওই ইয়ার যে হয়েছিল, ইয়াসের 15 দিন আগে পাকার ঘর ফিটিং হয়েছিল। হ্যাঁ, সেই ইয়ার ঝড়ে একদম ভেঙে নিয়ে সব পুকুরে। এই রাস্তা থেকে এইটা 3 ফুট হচ্ছে ডিপ হয়ে মাটি সব পুকুরে নিয়ে গেছিল। তবে বাঁধার কোনো ছিল না। এর প্রত্যেকটা করে সোলার নাকি? হ্যাঁ, প্রত্যেকটা সোলার। এখানে সোলার। মানে মোবাইল টোবাইল চার্জ দেওয়া হয় বা লাইট ফাইট কিছু আছে নাকি? ওই সোলারে সব। এই তো দেখবে এসো। তো চলুন যাই, এনার ঘরটা দেখাই আপনাদেরকে। এখানে পুরোটাই সোলারের, এদের দিন চলে রাত্রেবেলা হলেই সোলার। এবার ধরুন যেদিনকে মেঘলা ওয়েদার থাকে, আচ্ছা যেদিনকে মেঘলা ওয়েদার থাকে সেদিনকে ব্যাটারি চার্জ হয়ে থাকে। এই যে, ও আচ্ছা, ব্যাটারি চার্জে সোলারে চলছে। সব কিছুই তাই সোলারে। এই যে ব্যাটারি, এই যে ব্যাটারি, এই যে। ও আচ্ছা, প্রত্যেকটা ঘরে আর কি ব্যাটারি রয়েছে। হ্যাঁ, ব্যাটারিতে সোলার চার্জ হচ্ছে। হ্যাঁ, ওই ছোট লাইট এই যে দিয়েছে সুইচ দেখুন। হ্যাঁ। আচ্ছা, এই ব্যাটারিগুলো আবার এই যে বাড়ি যে সব ছিটা বেড়া, এই যে সব ছিটে বেড়ার বাড়ি। হ্যাঁ, বসো। আর যেদিনকে মেঘলা ওয়েদার থাকে সেদিনকে কারেন্ট থাকে না তো? না না। আর খুব বেশি গরম পড়লে তখন হচ্ছে ব্যাটারি চার্জ হয়ে থাকে। যখন মেঘলা হয় তখন ওই ব্যাটারি থেকে আলো জ্বলে। না না, আমি বলছি ধরুন যখন খুব গরম পড়ে, হ্যাঁ, তখন এখানে তো অবশ্যই খুব গরম পড়ে। হ্যাঁ, গরম পড়লে কি হয়? পাখা তো থাকে না। আর ফ্যান না থাকলে? ওই ছোট ফ্যান আর কি, ছোট ফ্যান। আচ্ছা আচ্ছা, ফ্যান না থাকলে হাত পাখা। হ্যাঁ, হাত পাখা। বসো। আচ্ছা, হিন্দু মুসলিম কোনো গন্ডগোল নেই আমাদের এখানে, সব মিশামিশি। আপনাদের পাশের গ্রামে বেশি, মানে এটা কি, আপনি কি মুসলিম না হিন্দু? না, আমি হিন্দু। আপনি হিন্দু, আচ্ছা। ওই ঠাকুর আছে, ঠাকুর দেখো নি?
ওই পারে আর রাস্তায় কি আছে? ওপারে মানে ওপারে ভাঙা শুধু পাড় আছে আর কিছু নেই। এবারে এটার দিকে গ্রামের ভেতরে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়াসের সময় বাঁধ একদম ছিল না। আচ্ছা। হ্যাঁ, এই বাঁধ না থাকার জন্য আমাদের ঘর ঘর আরো ভেঙে- ভেঙে একদম সব পুকুরে চলে গেছে। ইয়াসের পর যে বাঁধ হয়েছে, হ্যাঁ ওই জেসিপি আসতে না হচ্ছে, আসতে না পুকুর থেকে হচ্ছে মাটি তুলে ভরাট করে, আচ্ছা। আর যে দেয়ালটা তুলে দেয়ালের ইট ছাড়িয়ে এই যে 6টা পিলার করেছি। হ্যাঁ, পিলারের উপর মাটি দিয়ে ছিটে বেড়া দিয়ে করা এই হয়েছে, যে তাই তো? 6টা পিলার আছে, এধারে আছে 3টে, যে পুরোটাই আর মাটির ঘর, ওধারে 3টে। হ্যাঁ, শুধু পিলার। পুরোটা মাটি, পুরোটা মাটি। বাড়িতে শুধু আপনারা দুজনেই থাকেন নাকি, না ছেলে মেয়ে কেউ আছে? না, আমার 6জন ফ্যামিলি। আচ্ছা। আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আর যে 2 নাতনি আর বৌমা। আচ্ছা, শুনেছি নাকি এখানে মানে 5 ফুট করে মানে জমি চলে যাচ্ছে প্রতি মুহূর্তে, সেটা ওই ধারটা যাচ্ছে, মানে ওই যে খেয়া থেকে যে টলার থেকে যে উঠলো না, ওই হ্যাঁ। ধারটা যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই ধারটা আগে প্রচুর ভাঙতলো। আচ্ছা, এখন? হ্যাঁ, ওই বোল্টার পড়ার জন্য হুম। এখন এই ধারটা ভাঙি না। আচ্ছা, এদিকে বোল্ডার দিয়ে দিয়েছে। হ্যাঁ, যদি এরকম চতুর্ধারে বোল্টারটা থাকে তাহলে আর ভাঙে না। তাহলে আর ভাঙে না, আমাদের একটু সাহস থাকে আর কি। বর্ষাকালে কি অনেকটা জল হয়ে যায়? হ্যাঁ, একদম একদম বাঁধের কড়ায় একদম জল, একদম বাঁধের গোড়ায় জল চলে আসে, তার মানে এই রাস্তা মানে একটু বেশি জল হলেই রাস্তা ডুবে যেত। হ্যাঁ, এই তো আমার 54 বছর বয়স, আমি 9 বার হচ্ছে বাড়ি বানিয়েছি। 9 বার? 9 বার। খালি জায়গা সরাতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের তো তেমন তো অর্থ নেই। এই বাঁধ হচ্ছে, বাঁধের পাশে 2,000 টাকা দিয়ে জায়গা কিনলে আবার বাড়ি করলাম, আবার বাঁধ সরছে, আবার যে আচ্ছা, জায়গা কিনে আবার বাড়ি করতে হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এমনি কে দিবে এমনি। ঠিক আছে, আসছি ওদিকে একটু ঘুরে আসি। ভালো থাকবেন। ঠিক আছে, আবার আসবে। হ্যাঁ হ্যাঁ। তো দেখলেন এনাদের ঘরটা দেয়াল হয়নি, চলে আসছে, ভেঙে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো গ্রামের ভেতরে আস্তে আস্তে যাওয়া যাক। সবই মাটির ঘর এখানে। হ্যাঁ, সবই মাটির ঘর। দেখো পাকা তাহলে বন্যায় ভেঙে গেছে, পাকা কি আর সবসময় তুলতে পারে বাবু? সবই মাটির। কেন মাটির আছে, কেন তাবু দেওয়া আছে, কি করবে? বন্যা তো কারোর কিছু ছিল না, বন্যা তো কারোর কিছু ছিল না। এত সবাই আবার কেউ করছে, দাম দিয়েছে, আবার কেউ উড়াইছে, কি করবো? কিছু করার নাই। সরকার থেকে দান পাওয়া যায়? সরকার সরকার থেকে ওই থেকে দিয়েছে, যখনই চাল ডাল। বন্যা হয়েছিল হ্যাঁ, তখনই দিয়েছিল। অন্য সময় দেয় না। না। ওই চাল ডাল দিয়েছে। চাল ডাল বিস্কুট আর মুড়ি। আমরা তো এই যে করছে 20,000 টাকা পাইছে, আমরা 20,000 টাকাও পাই না। আমাদের প্রচুর হেল্প করেছে, সংস্থানও প্রচুর দিয়েছে তখন। অবস্থা আছে, প্রচুর দিয়েছে। এই যে আমার করছে সবাই 20,000 টাকা পাইছে, আমরা পাই না, আমাদের দেয় না। মুখ চিহ্না দিয়েছে, মোট কথা দাম দিয়েছে, মুখ চিহ্না। যার বাড়ি ভর্তি হয়ে গেছে, যার নেই তার অল্প, বুঝছে কথা? তাই না? এই যে আমাদের হচ্ছে ওনাকে পাকা ঘর ছিল, সরকারের দিয়েছিল। পরনে হচ্ছে যেটা ছিল শর্ট প্যান্ট, গামছা, গেঞ্জি, আর শাড়ি, ছায়া, ব্লাউজ। শাড়িও ভালো শাড়ি, সবসময় হ্যাঁ। মানে ভালো শাড়ি জিনিসপত্র কাজ সব করে, মানে চলে গেছে। সিটের শাড়ি পরে কাজ করে, ওই পরিয়েই চলে তাহলে গেছে। এটা কি হয়েছে? জিনিসপত্র সব চলে গেছে। ঝাউ পাতা ঝাঁটাচ্ছ আর কি রক্ত দিচ্ছ? আর কি করবো দিদি, আমার গ্যাস নেওয়ার মন্তর এই অবস্থা, কি দিয়ে এখানে গ্যাস নেই? না, গ্যাস নেই সবার বাবা। বাড়ি নেই, আচ্ছা, সবার যারা বাড়ি নেই কিনেছে। মানে কাঠের জালে রান্না হয় বেশি। কাঠে জল রান্না শোনো, এই গোড়া মারা একটা গুণ আছে, তুমি গুড়াও, কেউ কিছু বলবে না। সবার সঙ্গে মানে সবার সময় মিলেমিশে রয়েছে। হ্যাঁ, যদি তোমার লাগে ঝগড়া বাজছে না, সবাই পড়বে। কাল ঝগড়া বাজার সাথে একজন বিহত হয়েছে, সবাই দৌড়িয়ে যাইবে, এই গুণ এই দেশে। আর তোমার যদি রাস্তা পড়িয়াও থাকে, তোমার জিনিসের রাস্তা পড়িয়াও থাকে, কেউ হাত দেবে না, আর বলবে তোমার এই জিনিসে পড়িয়ে আছে নাও। যদি কারোর অসুখ বেশি হয়, সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ে। সবাই ঝাঁপিয়ে পড়ে।
এটা খুব ভালো জিনিস হ্যাঁ শুনলাম। হ্যাঁ হ্যাঁ। এই টলার কয়টায় আছে কই জানো আমার চুরি চাইতে টাকাতি কাকদ্বীপ। হ্যাঁ কোনো নেই, হাঁস মোরগ আর তো দেখলেন এখানকার মানুষজন সবাই হিন্দু মুসলিম একসাথে থাকছে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বা কোনো ঝগড়া অশান্তি নেই। আপনার যদি এই একটা গুণ খুব সুন্দর শুনলাম এখানকার গ্রামের মানুষদের, এখানকার মানুষদের যেটা বললেন, আপনার রাস্তা দিয়ে যদি কিছু জিনিস পড়ে যায় সেটা আর কি আপনাকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে। তো এখানকার গ্রামের এই একটা খুব ভালো গুণ রয়েছে। আর হিন্দু মুসলিম একসাথে রয়েছে, কোনো ঝগড়া অশান্তি ভেদাভেদ কিচ্ছু নেই। আর এখানকার মানুষরা কত অসহায় আর নিরীহ অবস্থায় রয়েছেন দেখলেন আপনারা। আর এখানকার মানুষদের জীবিকা বলতে গেলে বাইরের মানে যারা বাচ্চারা যারা বা বড়রা যারা আছে তারা বেশিরভাগ জনই বাইরে কাজে চলে গেছে। আর বয়স্ক যারা রয়েছে তারা এই গ্রাম ছেড়ে বা এই জায়গা ছেড়ে যেতে চাইছে না, এই গ্রামের মধ্যেই পড়ে রয়েছে। এই পুরো গ্রামটার মধ্যেই বেশিরভাগই সব বয়স্ক লোকরা রয়েছেন। আর বাচ্চারা বা ইয়াং ছেলেরা খুবই কম, হাতে গোনা কয়েকটা ছেলে রয়েছে যারা আর কি ধরুন পড়ছে। আর যারা পড়াশোনার দিক থেকে ছেড়ে দিয়েছে তারা আর কি বাইরের দিকে কাজে চলে গেছে। খুব কম বাড়ি আছে, ইটের বাড়ি আছে। তো এখানকার মানুষদের যে অসহায় জীবন, কঠোর জীবন, মানে অর্ধেক জনের বাড়ি মানে কেউ 7 বার, কেউ 6 বার, কেউ 10 বার, কেউ 9 বার এরকমভাবে ঘর বদল করতে হয়েছে, ওদেরকে ঘরের জায়গা চেঞ্জ করতে হয়েছে। এই যে দিদাটা, এনার সাথে ট্রলারে ভটভটির মধ্যে দেখা হয়েছিল, ওনার যে অসহায় একটা নাতি আছে, তার দুটো পাই দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী টাইপের, প্যারালাইজড, উনি হাঁটতে পারে না। দাদু আর দিদা দুজন মিলেই এই ছেলেটাকে সামলায়, ওর বাবা মা নেই। তো আমরা শীতকালে যে মোটা জামা কাপড় বা মোটা সোয়েটার পরে থাকি, এই ছেলেটাকে দেখুন ওই একটা ছেঁড়া জামা আর একটা প্যান্ট পরে, ছেঁড়া প্যান্ট পরে সারা দিনটা কাটিয়ে দিচ্ছে। আর হাঁটতে পারে না, ওকে কোলে করে বা হাঁটি নিয়ে যেতে হয়, হাতে করে কাঁধে করে ধরে ধরে হাঁটাতে হয়। একে খাওয়া দাওয়া থেকে শুরু করে চান করানো সবই ওই দিদা করান। আমরা এই শহরের কোলাহল থেকে এত দূরে এসেছি, এখানে একটা অসহায় গ্রামে এখানকার মানুষজন কয়েকজন এত অসহায়, এত অসুবিধার মধ্যে রয়েছেন, এইটা দেখানোর জন্যই আমরা এসেছি। আমি চাই এই ভিডিওটা বেশি করে ভাইরাল হোক আর এখানকার মানুষজনের একটুখানি সাহায্য হোক, বিশেষ করে এনার। ধরেও পারেনি, পড়ে যায়, আগলি ঝুল খেয়ে পড়ে যায়। কষ্টে কি দুঃখে যায়। তো এই দিদাটাকে দেখতে পাচ্ছেন, এই দিদাটা সারাক্ষণ ওই ছেলেটাকে বা নাতিটাকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যায়। আমরা শহরে থাকি, এতগুলো জামা কাপড় শীতের সময় পরে থাকি, এত সুন্দর খাওয়া দাওয়া এখানে ওখানে যেতে পারি। এই দিদা ওই অসহায় নাতিটাকে নিয়ে হাঁটাচলা করতে হয়, তাকে সামলাতে হয়। আমার এই ভিডিওর মাধ্যমে এটা শুধু দেখাতে চাই এনারা কীরকম অসহায় অসুবিধার মধ্যে রয়েছে এই শীতের সময়। এনার হাজব্যান্ডের নাম হচ্ছে কালীপদ ধর, এই ছেলেটার নামও ধর। এই ছেলেটার নামটা আমার ঠিক জানা হয়নি, আমার এই একটা ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমি চাই এই ভিডিওটা ভাইরাল হোক আর ভিডিওটা বেশি বেশি করে লোক দেখুক আর এখানকার মানুষদেরকে একটু সাহায্য করুক। বিশেষ করে এনাদেরকে একটু বেশি সাহায্য করা দরকার, কারণ ইনি এই নাতিটাকে নিয়ে মানে কাঁধে করে নিয়ে ভর দিয়ে ঘোরাতে হয়। আর দেখতেই পাচ্ছেন কীরকম কষ্ট করে নিয়ে যাচ্ছেন উনি। একটা হুইল চেয়ারও এনার ভাগ্যে জোটেনি বা এই ছেলেটাকে দিয়ে দেওয়া উচিত। এই ছেলেটার দুটো পা কাজ করে না অ্যাকচুয়ালি, ওপরে শরীরটা ঠিকঠাক কাজ করে কিন্তু দুটো পায়ের কোমরের নিচ থেকে পুরোটাই কাজ করে না, একটুকুনি প্যারালাইজ টাইপের রয়েছে আর হাতগুলো সেরকম জোর নেই ওর। তো এই জন্য ইনি এই নাতিটাকে নিয়ে খুবই কষ্টের মধ্যে আছে। এনাদের ঘরটা দেখাবো, এনাদের ছেলেটা কোথায় থাকে সেটাও দেখাবো। আমি চাই আপনারা এই ভিডিওটা দেখুন আর এনাদেরকে সাহায্য করুন কিছু। এনাদের বাড়িতে কোনো ফোন নেই, এদের বাড়িতেই মাটির ঘর পুরোটাই, আর সোলারে চার্জ হয় এখানে পুরো গ্রামটাই। পুরো গ্রামে বিকেল 5টা থেকে রাত্রির 10টা পর্যন্ত কারেন্ট থাকে, তারপরে সারাদিন কোনো কারেন্ট থাকে না। গরমকালে আরও বেশি অসুবিধা হয়, বেশি কষ্ট এখানকার মানুষদের জীবন। এই গ্রামটা পুরোটাই নদীর যে ঢেউয়ের কারণে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। আরও দুটো গ্রাম ছিল, লোহাচারা আর কাকিমারা, এই দুটো গ্রামই ধ্বংস হয়ে গেছে বা ধুয়ে চলে গেছে। এই গ্রামের মধ্যে ঘোড়ামারা এই গ্রামের মধ্যে এই দিদাটা রয়েছেন, এনার বাড়িটার মধ্যে এই নাতিটাকে নিয়ে থাকেন। এই যে ছেলেটা, এর মা নেই, মানে এর বাবা আর কি এই ছেড়ে চলে গেছে, এই দাদু আর দিদার কাছে রেখে দিয়ে চলে গেছে। তো এই যে অসহায় যে ছেলেটা বা এই দাদাটা, এনার 28 বছর বয়স,
এখনও পর্যন্ত উনি হাঁটতে পারে না ঠিক করে, এই দাদু দিদা ওদেরকে সামলায়। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু সাহায্য করবেন এনাদেরকে এসে, বা আপনাদের কাছে গিয়ে কিছু সাহায্য করে আসুন। আমি চাই ভিডিওটা ভাইরাল হোক, আপনারা দেখুন, আরও এখানকার মানুষদেরও কিছু সাহায্য পাক। চলুন এনার ঘরে যাওয়া যাক। আর ঘরটা দেখুন, মাটির ঘর পুরোটাই, দেখতে পাচ্ছেন। দেখুন কীরকম অবস্থায় এনারা থাকেন। এই ঘরটা দেখুন খালি। আপনারা ভাবেন শহরের কোলাহল থেকে দূরে এখানে এসেছি আমি। এখানে ইলেকট্রিসিটি কি সোলারের? সোলার, এখানে কারেন্ট ঢোকে না। সেই ঘরটায় ও থাকে। ও আচ্ছা, এই ঘরটায় থাকে তাই তো? যে ভাই দেখলেন ওই ঘরটায়, এই ঘরটায় থাকে। ওই যে ভাঙা ঘর বন্যায় ভেঙে গেছিল, আবার ছিটা দিয়ে তুলেছে। কি অবস্থায় আছে দেখছি। একটা বাথরুম নেই বাবা, একটা বাথরুম নেই। গর্ত খুলে আমরা অমনি পেপার দিয়ে ঘিরে বাথরুম করি, দেয় না। এই দেখুন, এই হচ্ছে ঘর, সোলারের লাইট। এই হচ্ছে ছোট 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 সদস্য বাড়ি। হ্যাঁ, এর ছোট ছোট ছেলে দুই কাজ করে, তাদেরই সংসার কন্ট্রোল করতে পারেন। দাদু তো কিছু করে না তার মানে? না, ওই পায়ে একটু নখ টক কাটতে যাই আমরা, এই যা। আর এই কাজ করবো আমি করি, আর কি করবো বল। রান্না করেছি, খা। না না দিদা, আমি খাবো না। হ্যাঁ গো, না না, ঠান্ডা। ঠান্ডা পড়েছে খুব। হ্যাঁ, একটা সোয়েটার নেই, কিছু নেই। একটা সোয়েটার এই যে ধোয়া করা ধুলো মাটি হয়ে গেছে, পড়ে যায় না। আচ্ছা, একটা সোয়েটারকে ধোয়া পেয়েছে। কি করবো বাবা, সেরকম ক্ষমতা নেই আমার করার মতো। কি কষ্ট। বড় ছেলেটা দেখে না? দেখেন এই বড় ছেলেটা, এটা মাকে আর ফুলকপি আর টমেটো, সিম, উচ্ছা কিনে দিয়ে গেছে। আমি আসিনি বলে কালকে, আর উনি রান্না করেনি, সব পড়ে আছে, খাইনি। সেই পাউরুটি নিয়ে আসলে দিতে, চা করে দিতে ফেলে। এই যে শীতলা মন্দির দেখতে পাচ্ছেন, শীতলা মন্দিরের যে রাস্তাটা, ওই রাস্তাটার একটু আগে আসলে এই রাস্তাটা পড়ে। দেখতে পাচ্ছেন এই যে গ্রামের রাস্তাটা, এই রাস্তা ধরে যাব। ওই দিদার সাথে দেখা হয়েছিল ওই দিদার বাড়িতে। ওই হচ্ছে শীতলা মন্দিরের রাস্তা, তারপরেই হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তা ধরে আমরা এগিয়ে আসলে দেখতে পাবেন এটা কত সুন্দর মাটির বাড়ি। হ্যাঁ, তো এই দিক ধরে আমরা যাচ্ছি ওই দিদার বাড়ি খুঁজতে খুঁজতে। কত সুন্দর মাটির বাড়ি আর উঠোন দালাল দেখুন, টালির চালের বাড়ি, পাশে খড়ের বাড়ি, পুরো গ্রাম্য পরিবেশ। এত সুন্দর গ্রাম। বাড়ি যাব। ওই যে, আচ্ছা, আর আমার ছোঁড়া ওই যে বসে আছে, আনতে যাচ্ছি। কোথায়? হ্যাঁ, ওদের বাড়িতে বসছে, আনতে যাচ্ছি। ও আচ্ছা, দেখি চলুন যাই আগে। তো দেখুন বন্ধুরা, আমরা সেই দিদার বাড়ি আপনাদেরকে দেখাবো বলে এলাম। তো আপনাদের যার সাথে ট্রলারে কথা বললাম, সেই দিদার বাড়িতে এসেছি। গ্রামটা ঘুরে আসার পরে যাওয়ার পথে একবার ওনার বাড়ির সাথে দেখা করে যাব, ওই দাদাটার সাথে দেখা করে যাব, আপনাদেরকে দেখাবো। তো এখানকার মানুষজনরা কীরকম মানে কীরকম পরিস্থিতিতে রয়েছে আর কীরকম অসহায় অবস্থায় রয়েছে। খুশি, একটু হাস। তো আমরা কলকাতা শহরে থাকি, কত রকম জামা কাপড় পরি, বা শীতকালে আমাদের অত সুখ আহ্লাদ বা সব কিছু থাকা সত্ত্বেও আমরা মানে অত কিছুতেও আমরা পারি না ভালোভাবে থাকতে। আর এখানের মানুষজন কত সুন্দরভাবে রয়েছে দেখুন, এক কাপড়ে ঠান্ডার মধ্যে অসহায় কষ্টের জীবন কাটাচ্ছে। সেগুলো দেখতে আপনারা যত তো দেখাতে পাচ্ছি আপনাদেরকে, তার থেকেও আরও অনেকজন আছেন এরকম কষ্ট জীবন কাটাচ্ছে। আমি দেখলাম যতটুকু আপনাদেরকে দেখালাম। তো এর থেকেও যারা কষ্টের মধ্যে আছে, দেখতে পেলেন ঠান্ডার মধ্যে কীরকম একটা সোয়েটার পরে রয়েছেন। ওই একা দিদা দাদু ওই বাচ্চাটাকে
মানুষ করছেন। তো এরকম অসহায় মানুষদের পাশে আপনারা আসুন, এসে এখানে দেখুন মানুষদেরকে ব্যবহার। তার প্রজেক্ট সোলার প্রজেক্ট কি সরকার থেকে দেয়? সরকার থেকে দিয়েছে। আচ্ছা, ওগুলোতে কী কী চলে? কী কী চলে? ওই তো লাইট জ্বলে আর কি, ফ্যান? ওই রাত্রে না, ওই দিনও মানে ফ্যান কোনো ব্যাপার না, ওই রাত্রেই তোমার ওই 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওই টাইমটুকুই চলবে? ওই ট্রেনটুকু চলবে। আর গরমকালে? গরমকালে কি ওই যাই চলছে ওই চলবে। গরমকালে ফ্যান না চললে কষ্ট হতো। ওটা ঠাকুর মন্দির, এখানেও তো জল চলে আসে। জল এই যে গতবার যে ডুবা হয়েছিল তো, হ্যাঁ, এই বাড়িতে এই বাইরে আমার এতটা করে জল ছিল, অতটা করে জল? এক মানুষ জল একেবারে এখানে। তবুও কষ্ট করে মানুষ নিরুপায়ভাবে এখানে রয়েছে। এই তো বাঁধ হয়ে এইখানটা হয়ে গেছিলো, এইখানটা পুরো জলটা ঠেলে আসছিল এই পাই দিয়ে একবারে পুরো। নোনা জলে এমন জিনিস, ইটগুলো কি হয়ে যাবে। হ্যাঁ, নোনা জলের এমন একটা অবস্থা, নোনা জলের সব ইটগুলো এরকম নোনা ধরে যায়। এই যে পিলারগুলো হয়ে দেখেন না কি অবস্থা হয়ে গেছে, নোনা পেয়ে পেয়ে এবার খসে যাচ্ছে নোনা জল। আমার এই বাড়ি এইটার ভিতরে জল ছিল আমার এক ছাতি ছিল। আচ্ছা, এখানে যে টোটোগুলো চলে কিভাবে চার্জ দেওয়া হয়? ওরা ওখানে চার্জ দেয়, ওদের ওই প্রজেক্টের একটা আলাদা করে একটা ওদের বুসকানো আছে প্লেট, প্লেট। সেইখান থেকে ওরা চার্জ করে নিয়ে আসে। আর নালে নিজস্ব তাদের আর এখানে যে সোলারগুলো লাগানো, যে কারেন্ট, এতে কারেন্ট আছে? এই না। কারেন্টে তো মানে এতে কারেন্ট আছে? না, এখন কারেন্ট নেই, খারাপ হয়ে গেছে? না কারেন্ট চলছে এইটাতে, আচ্ছা এখন নেই। একবার এই 5টার সময় ছাড়বে ওরা, আচ্ছা, 5টার সময় ছাড়বে, তখন এখন চার্জ হচ্ছে। কারেন্ট আসবে। হ্যাঁ, তার মানে ওটা ঠিক আছে। আমাদের যে নদী বান্ধারে ভাই কি ভয়ে ভয়ে থাকি আমরা, তবুও নিরুপায়ভাবে এখানে থাকতে হচ্ছে। কি করবো, না থেকে কোথায় যাবো? না দিলে কোথায় সরকার- যাবেন? হ্যাঁ, সরকার কি আমাদের ঘর দিচ্ছে, বাইরে জায়গা দিচ্ছে? সেইটা দিলে তো এখান থেকে উঠে যায়। তার জন্য সরকারকে কেউ কিছু বা চিঠি লেখে বা কিছু পাঠানো হয়? দিচ্ছে 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 কিছু ঘর তৈরি ওখানে সাগরে, ওই রুদ্রনগরের কাছে ওখানে যারা বাইকলটে পড়ে গেছে তাদের ঘর বাড়ি ঘরটা এখন তাদেরকে দিয়েছে। ঘর তোলা হচ্ছে এখন, মানে জায়গা সমস্ত ওদের নামে পাট্টা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে তাও কটা কটা পরিবার আছে বা তবুও? এখানে অনেক পরিবার আছে। অনেক পরিবার আছে তাও। কি করবো ভাই, আমরা না থেকে কোথায় যাবো বলো? 5টা বুঝ না, 5টা বুথ এখানে? আচ্ছা, 5টা সদস্য আছে। হ্যাঁ, 5টা গ্রামও তো দেখলাম, না রায়পাড়া গ্রাম, রায়পাড়া আছে, বাগপাড়া আছে, খাসিমারা আছে, হাসিনাড়া, হাটখোলা, হাটখোলা। মন্দিরতলা, আর ও পাশে আছে চুনপুরি। হাসিমারা হচ্ছে একবারে নদীর সাইডে, একবারে উত্তর সাইডে। আচ্ছা, আর যেই আর যে ইয়েগুলো ছিল ওগুলো আপনারা দেখতে পেয়েছেন? কি আর যে মানে আর কি মানে কি বলবো, আরও যে আর কি 3টে দ্বীপ ছিল না, যে আইল্যান্ড 3টে ছিল, শুধু লোহাচড়া, লোহাচারা, সুপারি, সুপারি ভাঙা লোহাচড়া, ওটা ওই ফুলের বন্ধের দিকে সুপারি ভাঙা, আর এই দিকে লোহাচড়া। ওগুলো ওগুলো দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখেছি। ওগুলো কতদিন আগে তবু বিলুপ্ত হয়ে গেছে? অনেক দিন, অনেক দিন। বহুদিন। 30-35 বছর আগে ও অ্যাবলিস্ট হয়ে গেছে। দুধ খাইতে দিয়ে দিয়ে সরকার যদি বাইরে একটু জায়গা দিত, এই জায়গা নদীর ধারে, এই যে এই দেয়াল, এইসব দেয়াল সব নোনা হয়ে গেছে। এইখানে তো সাঁতার দিচ্ছে না, সাঁতার দিতে হচ্ছিল যখন জল জমে গেছিল। সব তো ওই দিকে গেছে। একজন ছেলে মারা গেছে জলে, আর একজন বয়স্ক মানুষ, সে বললে গেছিল, সেও টানা করে মেরে গেছে। মানে বন্যাতে? হ্যাঁ,
কিছু ছিল না তো। ওই সেইখানে জল, মানে জলে যাতায়াত মাটিটা কাটা ভরাট করে দেবো, ঘর হবে। জানা। হ্যাঁ আছে, অর্ডার দিলে খাওয়া রান্না করবো। সেই দিকে ওই ভেতরের দিকে অর্ডার দিতে হয়, দিলে রান্না করে দেয়। ঘর আছে, থাকার জায়গা টাকা সব হয়েছে। ওই লাস্টের দিকে দেখলাম বাংলো টাইপের একটা হচ্ছে, ওটা বলছেন তো? একবার নদী একদম নদীর ধারে। আমি গেছিলাম এখান থেকে, গিয়ে ঘুরে ঘুরে ওদিক দিয়ে এসেছি। পড়বে। এই সাগরের সময় আসা হয়েছে নাকি? কি করেন, এখানেই থাকেন নাকি? এখানে থাকি, কাদা জলে হাঁটাহাঁটি করি, যাতায়াত করি। মানে ভেতরে আপনাদের ঘর নেই? না না, আমাদের ভিতরে না, আচ্ছা, আর এই নদীর ধারে। এখানেই থাকতে হয়। হ্যাঁ, এই সরকার থেকে ঘর দিয়েছিল বহুদিন আগে, সেই ঘর এই সে নোনা পেয়ে সব থেকে গেছে। ওই পাশে দেওয়াল নেই না, সব ভেঙে গেছে, সবটা তিরপল দিয়ে ঘিরে সবে দিয়েছি। আর উপরে ওই টিনগুলো, এইসব নোনা পেয়ে এটা সব ইয়ে হয়ে যাচ্ছে। তো মাঝখানের দিকে ঘর করা যায় না, বা ওদিকে? সেইদিকে আমাদের জায়গা নেই। ওদিকে জায়গা নেই, অন্যের জায়গায় তো করতে দেবে না। না, আমাদের এবার নিরুপায় নদী সেট। কি নিরুপায়? আমাদের কথায় থাকবো আমরা আর। সে তো 100 বার, কোথায় থাকবেন? নিরুপায় ভাবে থাকতে হচ্ছে এখানে। তাও যদি সরকার জায়গাটা বাইরে দিত, তাহলে গিয়ে থাকা যেত নদীটা। এবারের যা বন্যা হলো মনে হচ্ছে বেশি ক্ষতি হয়েছে। হ্যাঁ, চাষবাস হচ্ছিল না, চাষবাস হয়নি। হয় না? না। এখনকার ওই ধুয়ে ধায়ে গিয়ার পর তবে হয়তো লোক ধান চাষ করতে পারতেছে। যাও নোনা কেটে ওষুধপালা দিয়ে ধান চাষ করে। মানে ধান চাষ সেরকম হয় না। বরস টরস নিয়ে এই বোদানিকে তারা করেছে, তাদের উঁচু বাড়ি বিভিন্ন, তারা হয়তো আচ্ছা, 2 বছর ধান চাষ হয় না, 2 বছর 3 বছর নোনা জলে। যে বছর আর কি বন্যা হয়েছিল সে বছরে? সে বছর, তারপরে বছর হয় না। তাও মানুষ এখানে কষ্ট করে আছে। হ্যাঁ, তাই ওই সরকার যে চাল দিত 3 কিলো করে, আবার তো কমিয়ে দিয়েছে 1 কিলো। তাহলে এখানকার মানুষরা চাষবাস মানে ইনকাম সোর্স কি তাহলে? কিছু তো নেই দেখছি। কিছু বাইরে গেছে ইনকাম করতে। বাড়ির ছেলেরা? কি করবো, না গেলে এইখানে কি ইনকাম আছে? মানুষজন খুবই খেয়ে অসহায় অবস্থা বাঁচবে? আছে এখানকার মানুষজন। বলো, মানুষজন কত নির্ভর করবে ওই উপর থেকে সেই 2 কিলো চাল দেবে, 2 কিলো আটা দেবে, তাই দিয়ে হয় নাকি? তাও 9 মাসে 6 মাসে একবার হয়তো। না, এটা প্রত্যেক মাসে দেয়। প্রত্যেক মাসে যে সরকার থেকে দেয় সেটা বাদ দিয়ে অন্য কিছুতে সেরকম সাহায্য পাওয়া যায় না। এইদিকে কি কাজ আছে? সাহায্য ও বাইর থেকে দেয়নি কি? সাহায্য যে দেয় বাইর ওরকম থেকে হয়তো কোনো জায়গায় দেয়নি। এই যে এইখানে সাহায্য দিচ্ছে বলে তো আমরা বেঁচে আছি। মানে কারা দেয় এগুলো? এখনো পর্যন্ত সরকার থেকে। সরকার থেকে দেয়? সরকার থেকে দেয়নি, ধরো একটা কোনো সংস্থা থেকে তারা এসে দিয়ে গেল। বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গা থেকে এসে দিয়ে গেল। যার সুপারিশ আছে তারা নিয়ে এসে দিয়ে গেল। কম্বল, চাল, ডাল, কাপড় দান ধ্যান করে যায়। দান করে গেল। আচ্ছা, করে ইয়াসের ঝড়ে 20,000 টাকা করে সব হ্যাঁ, এটা পেয়েছি, 20,000 করে পেয়েছি। সব বাড়িতে পেয়েছে? কেউ বাড়ি বলছে আমরা পাইনি। এখন মিথ্যা কথা বলবে। যারা না, পেয়েছে সবাই, যারা বিজেপি করে তারাই বলবে পাইনি, সিপিএম দেবে তারা পাইনি, আচ্ছা, কিন্তু দিদির এইসব লোকেরা সবাই বলবে পাইছে। তার মানে বেশিরভাগ ছেলেরা এখানে কেরালা, ব্যাঙ্গালোর ওসব দিকে কাজ চলে গেছে। কেরালা সব সে বউ ঝি সব এই আমাদের বাড়ি, ওই বাড়ি বাইরে ওই এলাচ বাগানে, কেরালা। এলাচ বাগানে চলে গেছে। বাইরের জায়গা লিখে কি করে 10 লাখ 12 লাখ করে জায়গা, 13-14 লাখ করে জায়গা কাকদ্বীপ। 13-14 লাখ করে। 10 লাখ 10 কাটা জায়গা নিতে গেলে এখন 7 লাখ টাকা, বাইরে না গেলে কি করে হবে? মানুষজন বাঁচার তাগিদেই বাইরে যেতে হয়, বলো।
সে তো 100 বার মানুষ এখানে মানে নিরুপায় হয়ে লাস্টে যেতে হচ্ছে সরকার বাইরে। কত দান দেন কত দেবে বলো, হুম দান সাহায্য করবে, কত মানুষজন দেবে। তোমাকে 1 বছর 2 বছর দিল, 1 বছর দিল, আর দেবে 1 বছর সবসময় কি দিচ্ছে বলো? যখন যার সুপারি আছে তা সরকার থেকে যে বা ওই কন্যাশ্রী বা এইসব টাকা পায় ওগুলোতে চলে? ওগুলোতে চলে না তো মনে হয়। না, ওগুলো মেয়েরা পড়াশোনা করে যারা মানে বয়স্কদের যারা কি দেয় বয়স্ক বা লক্ষ্মী ভাণ্ডার যাদের দেয়। হ্যাঁ, ওগুলো লক্ষ্মী ভাণ্ডার 1200 করে দেয়, আর যার বয়স্ক হয়ে গেছে তাদের 1000 টাকা। তাতে চলে? তাতে তো চলে না তাতে মনে কি হয়। করে চলবে বল? এখনকার যা মূল্যবৃদ্ধি চলবে কি করে? তবু 1000 করে দেওয়াটা তো অনেক পদে আছে। ছাও 1000 করে দিচ্ছে তো হাসরার মতো। হাফ নদী পর্যন্ত জায়গা ছিল। ওটা তো মাঝেই ছিল আমরা, এতটা ভেঙে ভেঙে আমাদের বাড়ির উপরে এসে উপর আচ্ছা, যে যার তার মানে অনেকটা ভেঙে গেছে। অনেক, মানে এধার ওধার যাওয়া আসা হতো। একটা নৌকো মানে আগে ডিঙ্গি ফাঁকা মতো, হলে ওধার একটা ডিঙ্গিতে যাওয়া ওইগুলো হতো। চলতো নদীতে, একটা রাশি কাঁধের সব মতন আমাদের ছিল, জায়গা। ওতেই যাওয়া আসা হতো। কিন্তু তারপরে ভাঙনে তো সব ছিল। দেখতে 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 কতগুলো বাঁধ চলে গেলো। তার মানে আপনাদের ঘর অনেকবার চেঞ্জ করতে হবে। না না, না না, আমরা এই ভিতরে গনি ছিল, তবে আমরা এটা এবার আমাদের change বাস্তু। হবে। এবার চেঞ্জ হবে। আচ্ছা, যারা তার মানে ভেতরে মানে ধারের দিকে ছিল তারা চেঞ্জ করেছে অনেকবার। তারা হচ্ছে সাগরে গেছে, তাদের বঙ্কিনগরে। তাদের জায়গা দিয়েছে, তারা চলে গেছে। কিন্তু 400 বিঘা জায়গা সব ছিল। ওই সিমেন্ট বালি ওগুলো কিভাবে আসে? নদীতে আছে। হ্যাঁ, নৌকোতে আসে। নৌকোতে করে ওইখান থেকে নিয়ে আসতে হয়, ওপার থেকে নিয়ে আসতে হয়। জেলা থেকে আসে, হ্যাঁ, হাওড়া জেলা থেকে আসে। হাওড়া জেলা থেকে নিয়ে আসতে হয়। নৌকো তাদের যারা ব্যবসা করে তারা ওই সিমেন্ট বালি টুঞ্চি ওইগুলো তুলে না, তাদের নৌকো দিয়ে নিয়ে আসলো এখানে, সবে ঘর সেরকম তৈরি পয়সা হয়েছিল, দিত। সবে ফেন্সি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লোক থাকবে, তারপরে তো এই তো অবস্থা। চিন্তা করলে কষ্ট হয়। ছেলে পুলেরা কেউ ঘরে নেই, সব চলে গেছে বাইরে, ফাঁকা। কিছু করার নেই। কি করে বাইরে জায়গা কিনছে, জায়গা কিনছে কিছু, এখন জায়গা কিনলে কিছু ঘরটা তৈরি করতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কত কষ্ট হবে। সব কিছু পুকুর বাড়ি ঘর দর ছেড়ে এখানটা সাজানোর সংসার ছেড়ে আরেকটা সংসার বাঁধতে গেলে কষ্ট হবে। তাহলে তাদের বাইরে না গেলে কী করে? বাইরে গেছে আচ্ছা, এখানে বাঘ ছিল না? না, আগে আগে ছিল। আমরা দেখিনি, আমাদের বাপ ঠাকুরদার আমার। এটা তো জঙ্গল কাটাই করে বাঁচত সব। জঙ্গল ছিল মানে বাঘ ছিল, কিন্তু তারপরে জঙ্গল কাটাই করে ওটা ঘর বসতি করা শুরু হয়েছে। ঠাকুরদারও সব জঙ্গল কাটাই করছিল, কাটাই করে সব জায়গা ধরছিল। এখানটা জায়গা ধরে 300 বিঘার মতন জায়গা ধরছিল। ওই তো আমাদের এখানে শুধু জায়গা, আমাদের জায়গা সাগরে, ওই ফাগরে যে সেই কি কাগরি, রুদ্রনগরের যে হাসপাতাল স্মৃতি মন্দির, ওইগুলো সব আমাদের জায়গা। হলদিয়ার কাছাকাছি একদম, এপার ওপার নদী কত বাস্তু। এই 4-5 বছর পর তো মনে হচ্ছে এটা দেখা যাবে না। এই সামনে দেখো না, দেখ কি হয় এইসব কোটাল। এই চৈত্র মাস চলে বৈশাখ মাস চলে গেলে তো এবার উতাল পাতা এইগুলো উঠে যাবে, নদীর জল। বাঁধ যাবে। হাতের মুঠোয় জীবন নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। ওইটা আবার ওই বাঁধ যাবে এই ঘরের উপর দিয়ে, কি এই ঘরের উপর দিয়ে আবার বাঁধ যাবে। এইরকম বাউন্ডারি বাঁধ। হ্যাঁ ওই বাউন্ডারিটা তখন এপারে চলে আসবে। হ্যাঁ, এই ঘরের উপর দিয়ে বাউন্ডারি বাঁধে এই মন্দিরের আগ দিয়ে। আচ্ছা, এই কটা ঘর বাদ। তখন এই ঘর যেগুলো রয়েছে সেগুলো তো বেশি দিন থাকবে না, ভেঙে দিতে হবে। ওই যেমন একদম পাড়ের ধারে চলে এসছে, ওই ঘরগুলো ভেঙে দিতে হবে, দিয়ে তখন এখান থেকে আবার নতুন করে পার হবে। না, এই ধারতে যাবে, এই 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 যে ঘরটা ভেঙে এই ধার দিয়ে বাঁধ সোজা আসে। যাবে ওখান এই থেকে ঘরে এই এই দুয়ার মুখে সিজা দিয়ে বাঁধ। তাই বলি আমাদের আর বসবাস কোথায় নেই। আমাদের এত জায়গা জমি নেই, সব তো চলে গেল মায়ের ঘরে।
পুরোটাই মাটি, বেশিরভাগ ঘরই দেখলাম মাটির, ইটের বাড়ি খুব কম। ভেতরের দিকটাতে আছে ইটের বাড়ি বেশি, কিন্তু মানে ঘর আছে, লোক নেই। এখানে ওই একটা মাটির দেওয়ালের বাড়ির আমার ছেলে, এই সরকার থেকে ঘর দেয়নি। সরকার থেকে ঘর দেয়নি ভেঙে যাওয়ার পরেও? ওই তো ওই দেখবে তো চলুন দিদার ঘরটা একটু দেখাই আপনাদেরকে। দিদা কোন ঘরটায় থাকে, একদম নদীর পাড়ের মধ্যে, একটু উঁচু জায়গায় থাকলেও কিন্তু নদীর পাড়ে, একদম নদীর ধারে থাকে উনি। পুরোটাই মাটির ঘর আর টালির অ্যালবেস্টারের চাল। একটুকুনি বন্যা হলেই বা একটুকুনি বৃষ্টি হলেই মাটি ধুয়ে যায় আর ঘর ভেঙে পড়ে যায়। এরকম কষ্টের একটা মানে জীবন। দেখুন ঘরটা, দেখুন কিরম ভেঙে যাচ্ছে, এক সাইডটা ভেঙে গেছে, কিরম মাটির ঘর পুরোটাই। এই ঘরটা বেশি ভেঙেছে, দেখতে পাচ্ছেন, এই ঘরে উনি থাকেন। এখানকার মানুষজন অনেকই অসহায়, অনেকই কষ্টের মধ্যে জীবন কাটাতে হয় এখানকার মানুষদের। এইসব ঘর ছিল, সব ঘর সেই অবধি ঘর ছিল, সব চলে গেছে। সব চলে গেছে, তাও মানুষ এখানে মায়ার বাঁধনে আটকে রয়েছে, যেতে চাইছে না। হুম হুম, তা ঠিক। এই ঘোড়া মারার মতো আমার সুখ কোথাও পাবে, সাদে লোক যায়নি। আমাদের এখানটা চোর ছাঁচর কিচ্ছু নেই, গরু ছাগল সব সারা রাত করে বাইরে বাঁধা থাকে, কিচ্ছু হয় না। না, আমাদের যেন ওই জন্য তো লোক ছেড়ে যেতে চায়নি বাবা। আমাদের সব খাইয়ে আর সব বাইরে পড়ে। শুনলাম দেখি নাকি গ্রামটা এখানে নাকি দ্বীপটা নাকি ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখলাম তাই, এই তো ছোট, পুরোটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এই তো লোক, ওই সেই অবধি লোকের ঘর, এগুলো গোটা ঘর ছিল বা সব চলে গেছে। এগুলো সব পুকুর ছিল, এইগুলো সব ঘর ছিল। ঘর বাড়ি এইটা সব পোতা। কত এইসব গাছপালা ওইখানে সব এইসব পড়ে গেছে সব। এখানকার লোকেরা মানে মাছ টাছ বা ইনকাম সোর্স কি তাহলে? বাইরে চলে যাচ্ছে, যার যার জাল দড়ি টোলার ফোলার আছে সে এইসব দিচ্ছে জাল দড়ি। যার নেই তারা এই যে কেরালায় ফেরালে চারদিকে সঞ্চয় তুলে চলে যাচ্ছে। যার পয়সা আছে সে জায়গা কিনতেছে, যার জায়গা পয়সা নেই সে জায়গা কিনতে পারেনি, পড়ে আছে। সরকার এই জলটা তো দেখছি কত সুন্দর, সমুদ্রের জলের মতো, চান করা যায় তো? এখন নোনা না মিষ্টি এখন চেখে দেখা হয়নি, এরপর ঢেউ ফুটবে। এখন শীতের বলে এখন ঢেউ ফুটেনি। আচ্ছা, নাহলে চৈত্র বৈশাখ মাসে ঢেউ হবে, ঢেউ, তখন তো আরো বেশি করে ভাঙবে। ও হ্যাঁ তখন জল এই পর্যন্ত চলে আসে। চলে গেছে। জল এই পর্যন্ত চলে আসে? হ্যাঁ, ওই যে পাইলেন গুলো তো আছে, পাইলেন ডুবে যায়। আচ্ছা, তার মানে বর্ষাকালে মানে আরো যা আছে আরো কমে যাবে, ছোট হয়ে যাবে। এই সময় যদি বাঁধ করা যায় তো এই মাটি, তাহলে ঠিক আছে। এ তো কাজ হয় সে বর্ষাকালে, কাজের বেরোয়, তখন অর্ধেক মাটি ধুয়ে চলে গেল, অর্ধেক মাটি তারপর বালি জায়গা বেশি ধুয়ে যায়। এই তো সব বালি বা দেখতে এই যে বালি কি অবস্থা। তো এই যে ডাব গাছগুলো বা নারকেল গাছগুলো, এগুলো ওসব পড়ে যাবে আর কি, পড়ে যাবে। হাই তো সব ডুবে আছে, কত এখানে ডুবে আছে, কত ওই সব গাছ ডুবে আছে, হাই ডুবে আছে, সব পড়ে গিয়ে সব ডুবে পড়ে গেছে, গোড়ায় মাটি আছে, এই ধুয়ে সব আর হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। খিরি গাছটা সব, কত লোক আসতে, তো কাঁড়ি লোক কত আসতে। লোক আসতেছে, পিকনিক করতে আসতেছে, ঘুরতে আসতেছে। পিকনিক করতে আসলে তবু এখানকার গ্রামের লোকেদের একটু কিছু যদি ইনকাম সোর্স হয়, আসা উচিত। হ্যাঁ আসে অনেক লোক, বহু লোক আসে। অনেক লোক দান ফান দিয়েছিল, কালকে সেদিনটা তো ফিস্টি করে চলে গেল। হ্যাঁ অনেকে দান ফান এই বন্যার কাছ থেকে আর দান দেওয়া বন্ধ হয়ে গেছে। দিচ্ছে যাদের যাদের দিচ্ছে, ভিতরে ভিতরে দেওয়া যাচ্ছে। আমার এ পিঠে আছে, আমরা জানিনি, যারা ভিতরে আছে তারা জানে দান ফান ভিতরে ভিতরে দিচ্ছে, পরে শোনা গেল দান দিচ্ছে। এখন জায়গা লোক ওপারে কিনতে পারিনি, বাধ্য ওখানে সব পড়ে আছে। জায়গা কিনবে কি, যে জায়গার দাম বাড়তেছে, দাম বাবা, জায়গাটা কি করে কিনবে? ইনকাম কি আছে, সেই 10 লাখ 9 লাখ জায়গা, তোমাদের কি সামর্থ্য আছে? গ্রামটা দেখুন, এদিকটাতে গ্রাম আর এদিকটাতে নিচু বালি আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে। নদীর যে ঢেউ, সেই ঢেউয়ের কারণে কি দিদা এখানে থাকো তুমি? এখানে থাকো একা? দেখুন ঘরটা দেখুন, কেমন ছোট্ট একটা গ্রাম, আর গ্রামের ভেতরে ঘরগুলো দেখুন, বয়স্ক দিদা।
নাতি আছে? হ্যাঁ নাতি? হ্যাঁ তোমাদের গ্রামটা ঘুরতে এসছি, হ্যাঁ তোমাদের গ্রামটা ঘুরতে এসছি। আল্লাহ। তোমাদের গ্রামটা ঘুরতে এসছি। মানে এটা কিসের জন্য এসছে? গাড়ি পার্ক ও আচ্ছা, গাড়ি পার্কিং। সাগর থেকে হারু পয়েন্ট থেকে সাগর। আপনার বাড়ি কি এটা? হ্যাঁ একদম ধারে তো? আর বাড়ি ছিল ওই যে ওখানে। বাড়ি ছিল ওখানে, হ্যাঁ ওখান থেকে এখানে চলে এসছে। সব ভেঙে গেছে। খালি ভেঙে যাচ্ছে। জায়গা অনেক ছিল বাবা, জায়গা 60-65 বিঘা জায়গা ছিল। 60-65 বিঘা জায়গা ছিল। নেই এখন। আর ওপাশে একটা বুরুজের মতন জায়গা পড়েছে 10 কাঠা, আর সব শেষ। সব শেষ। তবুও এখানে মায়া ছেড়ে যেতে পারছে না। পড়ে আছি, কী করবো? বাইরে জায়গা জমি কিনতে পারছি না, কি সমস্যা এই জায়গায়। বাইরে জায়গা জমি কিনতে হলে তো অর্থ লাগে। হ্যাঁ সে তো 100 বার। আর জায়গার যা দাম, জায়গা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, কোথায় যাবে? আবার 10 লাখ যে জায়গা যাবো সেই ভিতর দিকে জল বাড়ে না কোনো রাস্তা নেই। এই কাবজি লাইনটা নেই, বহু সমস্যা। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কোথায়? দুটো বাচ্চা আছে, দেখি ওদের নিয়ে দিয়ে লাস্টে যুদ্ধ করে করে যাবো। যাই কাটা পাঁচের জায়গা তো 2-5 শতক জায়গা হলে বাচ্চারা ছোট এখন। হ্যাঁ ছোটো আছে। একদিন হচ্ছে উচ্চ মাধ্যমিক দিয়ে এই আমরা ফাঁকে যাব বলতে তোমার কন্যাকুমারী যাবো, ওখানে বোট বাইব। বোট বানাবেন? বোট বাইব বলতে ওখানে নৌকা চালাবেন? ফিশিং ট্রলার আছে, মাছ ধরে। হ্যাঁ। ও ফিশিং ট্রলার বড় বাচ্চারা যাবে, আমি যাবো। মানে আস্তে আস্তে কাজে ঢুকে যায়, পড়াশোনা আর করবে না? কী করবো, পড়াশোনা আগাতে পারছি না তো। ওখানে পড়াতে হলে তোমার তো এক্সট্রা টাকা দিয়ে পড়াতে হবে, আর সেইটাই না থাকে আমার কাছে, আমি কী করবো? আর একটা ছেলে মাধ্যমিক দেবে বছর, তারও পজিশন খারাপ। আর না গেলে টাকা পয়সা না পাঠালে তো মাধ্যমিক কেন দেবে? কিন্তু সরকার থেকে যে সাহায্য ওগুলো কিছু পান না আপনারা? পাই, যেটুকু পাই আমাদের ইন্দুর বান্ধব কিনেছে। এইটা এখানে হোস্টেল গ্রান্টে একটা টাকা পাবো, হোস্টেল গ্রান্ট টাকা, তার মধ্যে হোস্টেল তো চলছে না, বন্ধ করে দিয়েছে। এবার ধরো 25 জন লোক ছেলে আছে বা 30 জন ছেলে আছে, তার মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দেবে, মাস্টার এটা চালার পর দেখা গেল যে সেই টাকা পয়সা দিচ্ছে না, মানে কিছু কিছু অভিভাবক দিচ্ছে, কিছু কিছু অভিভাবক দিচ্ছে না। এখন তারা ইয়ে করছে, তাহলে হোস্টেল বন্ধ থাকলে আবার 3 ভাগের 1 ভাগ টাকা গার্জেন পাবে, 2 ভাগ টাকা ইয়ে পাবে, স্কুল পাবে। স্কুল কেন? স্কুল যে না খাওয়ায় আর যে না দেখে না, স্কুলের স্বার্থের জন্য প্যারা টিচার নিয়ে পড়াচ্ছি, আর তাদের তো বেতন দিতে হবে। আচ্ছা। একটা দিক আছে, মানে এখানে শুধু সরকারি মাস্টার একজনই আছে, আদার্স আর নেই। আর সব প্যারা টিচার মানে আমাদের এই এলাকার ছেলেরা, তারা লেখাপড়া শিখে বাইরে থেকে পড়াশোনা করে এসে তারা এখানে প্যারা টিচার করছে, তাদের একটা আছে। এখানকার বেশিরভাগ জন মানে ইয়াং ছেলেরা দেখছি নেই, বাড়িতে কেউ নেই, না, সব বাইরে। মানে কিসের কাজ করতে যায় বাইরে? ধরো রাজমিস্ত্রির, অনেকে হচ্ছে রাজমিস্ত্রি, যে জোগাড়ি, অনেকে বিভিন্ন ধরনের কাজ। কে এলাচ তুলতে যাচ্ছে, কেরালায় এলাচ তুলতে যাচ্ছে। এছাড়া কোনো পদ নেই। মানে ঘোড়া মারা সবথেকে খারাপ। আর ঘোড়া মারা ছেলে যাচ্ছে না, মানে এখানে কোনো নিরাবিল জায়গা। হ্যাঁ, এখানে হিন্দু মুসলিম একসাথে রয়েছে, কোনো ভেদাভেদ ঝগড়া কিছু অশান্তি নেই। আর এখানে কোনো ঝগড়া নেই, যা হলো একটা বাজারে গেলাম, চাটা খেলাম, আবার যে যার মতো খাওয়া। আর এইখানে সব থেকে এই জায়গাটা মোটামুটি ঘোড়া মারা, কোনো সময় কোনো গণ্ডগোল নেই, শান্তিপুরে। হিন্দু মানে মুসলিমদের অনুষ্ঠানে হ্যাঁ, আমাদের নিমন্ত্রণ করে, তো আমরা যাই, খেতে যাই। তো তখন কি ওরা হচ্ছে কাটাই মাংস করে, তো হলেও আমরা হিন্দু লোক খাই। আর ওরা যখন আমাদের আসে, যে ঘাড় মোড়া মাংস করি না, কেন মুসলমান একটা জায়গায় আছে, অনেকে বলে দোস্ত
ওরা আছে কাটা করছে, এক ধারে কাটা মুসলমানদের রান্না করো আর এক ধারে আমাদের ঘাড়মো রান্না, এরকম হচ্ছে, কোনো অসুবিধা নেই। তারাও মেনে নিচ্ছে যে আমাদের কাটা যখন হলেও হলো। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো জিনিস কিন্তু। একই এতে পৌঁতি খাওয়া আছে, এধারে মুসলমান বসছে, এপাশে হিন্দু বসছে। যখন কাটা মাংস, যখন আবার একসঙ্গে ধরো কোনো বিয়ে বাড়িতে কাটাই চলছে, তাদের না আমরা কেউ কোনো প্রতিবাদ কাছে হোক, তারা যখন খাবে অসুবিধা কী আছে? হুম হুম। তো কাটা মাংস খাবার। আচ্ছা, আরও যে দু তিনটে সুপারি পাড়া নাকি লোহাচাড়া এইসব দ্বীপগুলো ছিল ওগুলো? হ্যাঁ, ওখানে হচ্ছে লোহাচড়া ছিল, লোহাচড়া, সুপারি ভাঙা, আর এদিকে হচ্ছে ইয়ে ছিল, ইয়ে আছে তোমার হচ্ছে লোহা সুপারি ভাঙা এধারে আছে। আর কাকিমারা না? খাসিমারা এই এলাকারই, খাসিমারা ওই ধারটা, ওই ধারে খাসিমারা, রায়পাড়া, বাগপাড়া, হাটখোলা, এটা মন্দিরতল। আচ্ছা, আর ও পাশটা হচ্ছে চুনপুরি। কি চুনপুরি? চুনপুরিটা কোন দিকটা? ওই ধারটা। আচ্ছা, ওই দিকটা চুনপুরি। ওই ধারটা চুনপুরি, মানে এটা হচ্ছে পাট ভাগের, একটা ভাগের পজিশন করে পড়েছে, মানে মন্দিরতলা, চুনপুরি। এই খাসিমারা এইসব নামগুলো কেন হলো? খাসিমারা নাম বলতে তখনকার আমলের ব্রিটিশ আমলে, অর্থাৎ তখন কোন হচ্ছে সাহেব এসেছিলো, এসে তোমার হচ্ছে ইয়ে রেখে, ঘোড়া রেখে গেছে, আর তখন তো ওই বাঘপাড়া, ও তখন তো এগুলো জঙ্গল, হুম। ও বাঘ খেয়ে নিয়েছিল বলে ওই জন্য বাঘপাড়া ইয়ে তোমার হচ্ছে ঘোড়া মারা নাম হয়েছে, ঘোড়াকে খেয়ে নিয়েছে বলে ঘোড়া মারা নাম। আচ্ছা, আর বাঘপাড়া তার মানে বাঘ মেরেছিল নিশ্চয়ই, এরকম ছিল? ওখানে মানে বাঘপাড়া না, ওটা হচ্ছে একটা ইয়ে ছিল, মানে যেমন আমার টাইটেল জেনা টাইটেল, ও পাশে পাত্তর টাইটেল, তেমন ওদিকে হচ্ছে বাঘপাড়া একটা টাইটেল ছিল। আমার তাদের ফ্যামিলি বড় ফ্যামিলি ছিল, জমিদার ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, আপনি গাড়িতেই চলে যাবেন? হ্যাঁ যাবো, গাড়িটাই চলে যাবো, দিকে একটু ওদিকটা ঘুরে আসি, এসে যাবো। আপনি কি করেন? আমি ওই বাইরে কাজ করি, ওই বছরে ধরুন আমি 8 মাস বাইরে থাকি, 8-9 মাস বাইরে থাকি, আর 3 মাস এই বাড়িতে। আচ্ছা, 3 মাস বলতে কেমন, এই এসছি ধরো 5 মাসে পর এলাম, 1 মাস থাকলাম, আবার বেরিয়ে যাব, এইটা 1 মাসের পর বেরিয়ে যাবে, কালকের বেরিয়ে যাবে। আচ্ছা, আসলাম, ভালো থাকবেন, আবার দেখা হবে, এর মধ্যে আসবো আরেকবার, ঠিক আছে? এই জায়গায় একটা জায়গায় কী বলুন তো, এখানে হোটেল ফোটেল নেই। সমস্যা যে কোনো পর্যবেক্ষণ বা কেউ ঘুরতে এলে যে একটা হোটেল আছে, কোথায় খাবে টাবে, হোটেল যেন ইয়েতে কাপ দিবে সাগরে, যেখানেও দুটো খাওয়া যাবে, হুম ঠিক আছে, হোটেলে খাওয়া যাবে। এখানে মানুষ থাকলে হয়, ওখানে একটা ইয়ে হচ্ছে, পর্যটন হচ্ছে, থাকা বাংলো খাওয়া, বাড়ি টাইপের হয়েছে, দেখেছি আমি। থাকা খাবার, এবার যে আসলে থাকতে পারে ওখানে। হ্যাঁ, ওটা হচ্ছে, দেখলাম কাজ। কাজ শেষের মুহূর্তে বলছে, ওরা বলছে শেষের মুহূর্তে। আর এখানে যে কী করবে, এই তো গত বছর বাঁধ এইটা হয়েছে 53 বছর, এইটা 3 বছর বললো এই বাঁধটা, এই তো আবার এবছর না বাঁধ করলে ওপাশে এই তো ঠাই খোঁড় চলে এসছে, যখন টান দেবে বর্ষাকালে তখন কী হবে, বলে এই বাঁধ থাকবে পুরো, আবার এলাকা ডুবে যাবে, ওই জন্য ওপাশে বাঁধ। ওপারে বাঁধ করেছে দেখলাম। না এ পাশে আমাদের আবার বাঁধ হবে, এইটা নতুন। আচ্ছা, নতুন করে বাঁধ হবে, তাহলে এগুলো তো উঠে যেতে হবে আবার। হ্যাঁ, আমরা আবার চলে যাব, আবার পিছনে। আবার পাশে বাঁধের গায়ে। আচ্ছা, এবার যে আপনারা পিছনের দিকে চলে যাবেন, ওখানে কি ঘর জায়গা কিনতে হয় নাকি? না না, ওই বাঁধের গায়ে ঘর করিস। আমাদের ঘন মারাতে অনেকে টাকা পয়সা চায়, কিন্তু আমার এর আগে তো যে জায়গা ছিল ওখানে, আমার বাবা কিন্তু মুসলমান কি হিন্দু ওদের বিনা পয়সা বসেছে, একটা পুকুর ছিল, এবার পুকুরের সব ব্যবহার করো, কিন্তু জল আমি দেবো না, জল দেবো না, কারণ জলটা হচ্ছে চাষের জন্য লাগে, এবার মাছ টাছ তোমরা ফেলাও জিতের মতন, তুমি 10টা খেলে আমাকে 5টা দেবে, অসুবিধা কী আছে? 25-30টা ফ্যামিলি যদি থাকে, 25-30টা লোক যদি আছে তার ফ্যামিলিতে যদি মাছ ধরে খায়, তাহলে মাছ ছেড়ে তারা নিজেদের মতো মাছ ছাড়তো। এবার ধরো 10-15 জন আছে, এই 10 কিলো মাছ, 10 কিলো মাছ হলে এরা তারা ভাগ করে খাচ্ছে, সময়ে ভালোবাসে 2-4 পিস মাছ। সব থেকে ভালো লাগছিল ওই দিকের গ্রামের ওই পাটটা, খুব সুন্দর ওদিকটা, মানে ভেঙে গেছে। মানে একটা জিনিস কী বলতো, যে
তুমি তার বাঁধের গায়ে তার জায়গা আছে বলে বসবাস করছো, তার জন্য টাকা দাও বলে, আচ্ছা কর, এইটা 5 বছর আবার চলে যাবে, আমার 5,000 টাকা বা 2,000 টাকা নিয়ে আমি বা কী করব, এইটুকুও করে। আচ্ছা, তারপরে চারদিকে তো গাছ, এখানে তো গ্যাসের ব্যবস্থা নেই মনে হচ্ছে। গ্যাস, হ্যাঁ গ্যাসের ব্যবস্থা আছে, মানে নিয়ে আসতে হয় কাকদ্বীপ থেকে? কাকদ্বীপ থেকে নিয়ে আসতে হয়। এখানে হোলসেলার আছে, তারা কাকদ্বীপ থেকে নিয়ে আসে, তার একটা মূল্য ধরে নেয়। যেমন হচ্ছে আমাদের ইন্ডিয়ান গ্যাস বা ভারত গ্যাস একটা আছে, আবার হচ্ছে কি একটা মানে 2-3 রকম গ্যাস আছে। এবার যে যেমন পারে, যার যেটা যেখানে সাবসিডি বেশি তার সঙ্গে গ্যাস নিয়েছে সেই রকম সে নেয়। এইভাবে করে জীবনযাপন কাটিয়ে চলে যাবো। এবার ছেলেদের একটু লক্ষণদের করে চলতে হবে আর কি, দেখি ভালো কিছু করা যায় না। এখন সময় আছে, আপনি ওইদিকে ঘুরে ঘুরে আসতে পারেন। ঠিক আছে, আসলাম তাহলে, ভালো থাকবেন। তো দেখলেন এখানকার মানুষজনদের জীবন বসতি বা এখানে এরা কিভাবে ইনকাম সোর্স আছে, কি কি আছে, তো সেগুলো দেখালাম। তো আরও কয়েকটা মানুষের সাথে কথা বলবো, সেগুলো দেখাবো। মানে এতটা পরিমাণে ভেঙেছে, দেখো গাছগুলো পড়ে আছে। ওইখানে দেখতে পাচ্ছ একটা তাল গাছ পড়ে আছে, ওই তাল গাছ যেটা পড়ে আছে তার পাশে যে 2খানা গাছ রয়েছে, বা খেজুর গাছ বা তাল পাতার নারকেল গাছ রয়েছে বা ডাব গাছ রয়েছে, সেইগুলোও কিছুদিন পর পড়ে যাবে। এদিকে তো রাস্তাটা মানে এদিকে যে মাটি ধসে ধসে চলে যাচ্ছে, আর এখানকার মাটি বালি মাটি, সমুদ্রের যেরকম বালি মাটি সেরকম বালি মাটি। এখানে আর কি চান করলে, মানে চান যদি করো, এটা মসজিদ, এটা কি মুসলিম পাড়া নাকি? এটা মুসলিম পাড়া, এখান থেকে লাগানো হয়েছে। এই রাস্তাটা পুরোটা মুসলিম পাড়া, আর হিন্দু পাড়া ওইখান থেকে ওই স্কুলের কাছ থেকে দিয়ে, ও স্কুলের কাছ থেকে ওপারটা পুরো হিন্দু পাড়া। হিন্দু মুসলিম একসাথেই রয়েছে, কোনো ভেদাভেদ নেই, কিচ্ছু নেই, কোনো ঝগড়া অশান্তি কিছু। আমার একই সঙ্গে খাওয়া দাওয়া উঠা সব কোনো ব্যাপার নেই। কে মুসলিম কে হিন্দু কেউ চিনতে পারে। স্কুলেও তো তার মানে বাচ্চারা ওই সব হিন্দু মুসলিম কি রে হ্যাঁ সব মাটির ঘর, এরা সবার মাটির ঘর। সোলার কারেন্ট নেই এখানে না? না, এই সোলার প্রজেক্টের কারেন্ট এগুলো চলে, আর 5টা থেকে 10টা ও টাইম ঠিক করা আছে। খেলতে নিবি? তোর নাম কি রে? পড়াশোনা করিস? পড়াশোনা করিস? পড়াশোনা করিস? কোন ক্লাসে পড়িস? আর তুই? আর তুই? তুই কিসে পড়িস? আর তুই কিসে পড়িস? তুই? ও তুই থাকলে 3তে উঠবি। ধর এনে, এটা তোর জন্য, এনে তোর জন্য, এনে তোর জন্য, এনে তোর জন্য। দেখুন এই দৃশ্যটা দেখুন। দাও নাম কি রে তোদের? পল্লবী দাস। এনে তোদের স্কুলে যাসনি? আজকে ছুটি? ও আচ্ছা,
কোন স্কুলে পড়িস তোরা? মিলন বিদ্যাপীঠ হাই স্কুল। হাই স্কুলে না প্রাইমারি স্কুল? কটা হাই স্কুল এখানে? একটাই হাই স্কুল। আচ্ছা ঠিক আছে। এই শীতকালে যদি আপনারা এখানে যান তাহলে খাঁটি খেজুরের গুড় আপনি এখানে পাবেন। ওই দোকানদারের বা যারা আর কি বিক্রি করে সেই বাড়িওয়ালার কিছু নাম। কত সকালবেলা গেছিলে কাকা? তো তাদের সাথে কন্ট্যাক্ট করে কত সকালবেলা গেছিলে বলে রাখেন, তাহলে এখানে এসে আপনি গুড় কিনতে পারবেন। গাছ খুলতে আমরা ভোর 4টার সময় যাই, 4টে 5টার সময়। 4টে 5টা এরকম গাছ খুলতে যাই। কতটা গুড় হয় তবুও সারাদিনে? 4-5 কিলো। ওই 4 কিলো মতো। অল্প গাছ দিচ্ছি, অল্প গাছ দিচ্ছি। কত করে কিলো? 120 টাকা কিলো। এটা খেয়ে দেখ। এটা তো হচ্ছে কি বলে রায়পাড়া, তাই না? আপনার নাম কাকু? আমার নাম কমল জেনা। যে খাঁটি গুড় নিতে আসলে কিন্তু এখানে আসতে হবে। দেখুন একদম খাঁটি গুড়, আমি টেস্ট করলাম। একদম খাঁটি গুড়, এটি কোনো ভেজাল বুঝল নেই। না এদিকে কোনো ভেজাল কোনো ভেজাল নেই, আমাদের কোনো চিনি ফিনি এক দানা। ভোরবেলা চলে আসবে, যদি রস খাওয়ার ইচ্ছা থাকে রসও খাওয়া যাবে। না হয় তোমরা যেদিন আসবে বলবে, বলে এটা রেখে দেওয়া যাবে। আপনার কোনো নাম্বার দেওয়া যাবে? নাম্বারটা বলুন একটু। নাম্বারটা কয়ে দিতে। 73 73 তারপরে 18 73 18 হ্যাঁ 86 73 18 86 33 33 91। 33 91। আচ্ছা ফোন করো দেখি। কাজ হয়ে যাওয়ার পর দেখুন কিরকম মুড়িয়ে রেখে দিচ্ছে। অন্যান্য জায়গায় দেখেছি খোলা অবস্থায় রেখে দেওয়া থাকে। তো দেখতে পাচ্ছেন এখানকার ঘরগুলো প্রত্যেকটাই টালির চাল দিয়ে ঘেরা আর মাটির ঘর। আর চারদিকে দেখুন ভেঙে গেছে কিরকম, দেখুন ভাঙা মাটির ঘর। আর রাস্তাগুলো পাকা রাস্তা হলেও কিন্তু প্রত্যেকটা বাড়ি, বেশিরভাগ বাড়ি এখানে মাটির বাড়ি। এই যে লোকগুলো আসছে দেখছেন, মাথায় করে জাল বয়ে নিয়ে আসছে, নৌকার মধ্যে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মাছ ধরতে যাবে। ছোট ছোট যে ভটভটিগুলো আছে সেই ভটভটি বা নৌকা করে ওরা নিয়ে যাবে, মাছ নদীতে ফেলতে ফেলতে যাবে জালগুলো। পরের দিন সেই জালগুলো তুলবে, তার মধ্যে থেকে মাছ ধরে নিয়ে আসবে। মাথায় করে জাল নিয়ে গিয়ে ওই নৌকায় নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওদিক থেকেও কজন আসছে, 3 জন আসছে। সব মাটির ঘর, এরা সবার মাটির ঘর। সোলার কারেন্ট নেই এখানে, না? না, এই সোলার প্রজেক্টের কারেন্ট এগুলো চলে। আর 5টা থেকে বিকেল 5টা থেকে রাত্রি টাইম। নামটা কি ভেতরে? এই ধরে এটা 4 নম্বর, এটা মদিরতলা। ওই পাশে আছে আবার খাসিমারা, বাগপাড়া, রায়পাড়া। খাসিমারা, বাগপাড়া, হ্যাঁ। হাট খোলা ওই পাশে। আচ্ছা, বাগপাড়া নাম কেন? পুরীর পাশে ওখানে বাঘ ছিল। আচ্ছা, এখন আর নেই। আগে বিশাল তোমার এটা জমিদার ছিল না? আচ্ছা, রাজা ছিল, রাজা বাঘ চরিত জমিদার, ওদের বাঘ ছিল, ওই জন্য ওই জায়গাটার নাম বাগপাড়া। ওই কারণে বাঘপাড়া। ওই বাঘকে যখন ওই মারে দিল তখন ওই হয়ে গেলো বাঘপাড়া, না বাঘ মেরে দিছে। আচ্ছা, আর
এগুলা জঙ্গল ছিল না, জঙ্গল থেকে তো জঙ্গল কাটাই হয়ে সব কিছু হয়েছে। হওয়ার কারণে ঘর বাড়ি করছে তখন এটা বিশাল ছিল, এতে ডবল ভেঙে গেছে, মনে হয় 3 ডবলে 1 ডবল আছে, 2 ডবল ভেঙে গেছে। আচ্ছা, যতটা দেখা যাচ্ছে তার অনেক বড় ছিল, আস্তে আস্তে কমে গিয়ে এইটুকু ছিল, ওই দুটাকে একসাথে যোগ করলে অত বড় ছিল। আচ্ছা, আরো দুটো জায়গা ছিল, সেই দুটো জায়গা পুরো মিশে গেছে, হারিয়ে এটা গেছে। যা ভাঙছে ওরকম দুখানা জায়গা ভেঙে গেছে, একটাই আছে, দুটা ভেঙে গেছে। মানে প্রত্যেক মাসে মনে হচ্ছে তো কয়েক শত জমি ভেঙে চলে যায়। আমাদের বাড়ি ঘর ছিল, আমরা এটা 6টা-7টা ঘর করে আসছি ভেঙে, তাহলে কত জায়গা বাদ দিয়েছে। আচ্ছা, অনেক জায়গা তার মানে বাদ চলে গেছে। আচ্ছা, এটা কেন মনে হয় যেন ভেঙে যাচ্ছে কেন? মানে একটা বাঁধ তৈরি হয়েছে নাকি? বাঁধ না, এখন নদীর ব্যাপার। আচ্ছা, চারধারে নদী, মাঝখানের দ্বীপ, এবার টানে রেখে ভেঙে যাবে। এই স্রোত পড়ছে, স্রোতের রেতে ভেঙে যাবে। আচ্ছা, তোমার নিচ থেকে খেয়ে এলে আর উপরে তো আর থাকবে, ধরতে আর তা ধরে রাখতে পারছে না, এই কারণে ভেঙে যাবে। দেখতে পাচ্ছি ওই একটা ঘর ছিল, ভেঙে ছেড়ে চলে গেছে সবাই। একটা কি কত ঘর, এই তো ঘর, এগুলো গোটা ঘর ছিল, এগুলো এইসব গোটা, এই 6খানা যদি ঘর, এইসব ঘর ওদিকে ছিল সব। ওই জাহাজ করবো 3 ডবল যেতে হবে জাহাজে, এই যে জাহাজের মধ্যে আছে ওরকম 3 ডবল গেলে আমাদের ঘর বাড়ি ছিল। আমাদের ঘর এটা 6টায় 7টায় পড়ছে। 7টায়? 7বার লেলে আসছি, তাহলে এরকম 7বার যদি 500-600 ফুট করে বাদ দিয়ে যদি ঘর হয়, এই বাঁধ হয়েছে। এবার সারভাটা থেকে 500 ফুট বাদ দিয়ে বাঁধ হাঁটে, তাহলে আবার 500 ফুট বাদ দিয়ে বললো ঘর বাড়ি করার, তাহলে এরকম 5টা-7টা গেলে আবার কত ফুট বাদ দিয়েছে, কত দূরে তাহলে নদী ছিল, এই দিকটা ছিল কত দূরে, তাহলে অনেকটা ভেঙে গেছে তার মানে। এই তো আমাদের ঘর ছিল এইটা, ওই ট্রলারটা আছে, আমার ওই পাশে আমার বাঁচতে ছিল, ওখান থেকে ঘর করছি আবার এখানে। আচ্ছা, এখান থেকে একেবারে যখন মানে আরো ধরো ভেঙে গেলে আস্তে আস্তে ওইদিকে যেতে হবে, তারপরে আগের দিকে সরে পালিতে হবে, ভেঙে গেলে যতক্ষণ আছে ততক্ষণ আছি, তারপরে ওদিকে চলে যেতে হবে। আবার ওদিকে চলে যেতে হবে। মায়ার জন্য ছেড়ে চলে যাওয়া যাচ্ছে না। আর ঘোড়া মারা মতো অত ভালো জায়গা তুমি পাইবে না, কোনো ঝগড়াঝাটি মারামারি হিংসাহিংসি তো নেই। হ্যাঁ হ্যাঁ, শুনেছি এটা। তো অন্য জায়গায় গেলে তোমাকে 1 মুঠো মাটি দিবে না, দেবে না। দেবে কি না। আর তুমি তার জমিনে তুমি 10 মুঠো মাটি কেটে লেছো, তুমি আবার মাটি ভরে ঘর করতে পারো, কিন্তু অন্য জায়গায় গেলে দিবে না। 1 মুঠো মাটি তোমাকে লাতা দিতে দিবে না। এখানে একটা মুসলিম পাড়া আছে নাকি? আমাদের এটা পুরো মুসলিম পাড়া। এটা মুসলিম পাড়া। আরেকটা জিনিস, মুসলিম পাড়া, বাঙালি পাড়া, এই পাশে গেলে মুসলিম পাড়া, বাঙালি পাড়া সব মিশামিশি, ওই পাশে গেলে বাঙালি পাড়া। তার মানে মুসলিম আর হিন্দু একসাথে বিয়ে হয় তো? এই মুসলমানদের কিছু হইলে মুসলিমকে বাঙালিকে ডাকলো, বাঙালির কিছু হইলে মুসলিমকে ডাকলো, অনুষ্ঠান বাড়ি আর কি, সব মিলেমিশে সবাই আছে, মিলেমিশে সবাই আছে, কোনো ঝগড়া অশান্তি কিছু নেই। অশান্তি নেই। আমার বাড়িতে আসছো, আমি তোমার বাড়িতে আসছি, এইসব ব্যাপারে অন্য জায়গায় কেউ যাবে না। ভালোবাসা আছে, খাতির আছে, ঠিক আছে, টুকটাক। আচ্ছা, এখানকার লোকরা তাহলে মানে ইনকাম অফ সোর্স কি তাহলে? ইনকাম ওই যে বাইরে খাটাখাটি করতেই আছে, মানে এখানে কেউ থাকে না বলতে গেলে বেশিরভাগ, থাকে না, মানে ছেলে বউরা আর কি, ছেলে বলে কেউ নেই, সব বাইরে কাজ করতে চলে গেছে। বা কেরালা ফেরলা চাঁদিয়ে গেছে, যেখানে সেখানে পাচ্ছি চলে গেছে কাজ করতে। আমরা জানি ভ্যান ট্যান আছে, ভ্যান আছে আর কি আপনাদের, মালটাল বাবা হয়। মানে এখানে কটা টোটো সার্ভিস মানে কিভাবে হয়, মানে লোক নিয়ে যাচ্ছে, টোটো সার্ভিসটা কিভাবে মানে চলে কিভাবে? কারেন্ট ওই সোলার পড়ে যাবে কারেন্ট, নাহলে ঘরে মেশিন আছে, জেনারেটর মেশিন মেশিন আছে, চলে চার্জ করে। সবার ঘরে আছে নাকি? না, যার যার টোটো আছে তাদের আছে, 6খানা টোটো আছে। ওই 6টাই মাত্র টোটো এই জায়গাটা, তাই তো? 6টা টোটো, তার মধ্যে পুরো গ্রামটা চলছে আর কি, মানে টোটো সার্ভিস। আর রাত্রেবেলা যদি ধরুন কারোর অসুবিধা হলো, ওই তো ওই ফেরি সার্ভিস যাবে না, রাত্রির ধরুন ও টাইমে চলে তো, তারপরে যদি হয় টাইমের পরে ওই ফেরি সার্ভিস রাত্রে অসুবিধা হলে ও চলে যাবে, মানে টাকা বেশি দিতে হবে এরকম কিছু? 1200 টাকা। 1200 টাকা রাত্রে গেলে 1200 টাকা। মানে এই গ্রামে তো তার মানে হসপিটাল বা নেই? স্কুল স্কুল আছে, প্রাইমারি স্কুল 5টা, হাই স্কুল আছে একটা। আচ্ছা, 5টা প্রাইমারি স্কুল, হাই স্কুল একটা।
তোদের নাম কি? কোন স্কুলে পড়িস? কাছিমারা। ছুটি হয়ে গেল? ছুটি হয়ে গেল না টিফিন হলো? না ছুটি হয়েছে। ছুটি হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছিস? তোদের নাম কি? এর নাম মারিয়া খাতুন। আর তোর নাম? মাহি খাতুন। মাই খাতুন। আর তোর নাম? সারপুরাস আর সারপুরা শেখ সারপুরা। ও শেখ সারপুরাস, ঠিক আছে, টাটা। টাটা করে দে। এখানে বেশিরভাগ যে পানের বরদগুলো দেখতে পাওয়া যায়, বেশিরভাগ জন চাষ করে পান, সবজি এইসবের উপর তাদের জীবিকা। তো এই কাকার আর কি পানের বরদ আছে, বাংলা পান, মিষ্টি পানের বরদ আছে। তো দেখাবো এক এক করে, তো চলুন ভেতরে যাই। এমনি সাইড দিয়ে দেখবো বা ভেতর থেকে দেখলে দেখা যাবে। এগুলো কি মিষ্টি পান? বাংলা। ও আচ্ছা আচ্ছা, জুতো পরে। ও আচ্ছা আচ্ছা। দেখুন পানের বরদ, এখানকার বেশিরভাগ সবই পানেরই চাষ করা হয়। অনেকগুলো পানের বরদ দেখতে পেয়েছি আমি, তার মধ্যে এটা একটা। দেখুন বাংলা পান, পুরোটাই পানের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কোথায় কোথায় মানে অনেকগুলো হয়ে গেলে তারপরে কেটে নিয়ে বিক্রি করতে যান? ভাঙা হবে আজকে। আচ্ছা, এগুলো কি কাকদ্বীপে যায় নাকি? তাও কত পান বেরোবে? এখানে অনেকজনেরই তো পানের বরদ আছে দেখলাম। আমি এখন এসেছি ঘোড়ামারার যে মেন যে মোড়টা, এই জায়গাটার নাম কি দাদু? মন্দিরতলা। আচ্ছা, মন্দিরতলা এসেছি আমি। তো দেখুন প্রত্যেকটা বাড়িতে বা দোকানে দেখুন সোলার লাগানো আছে, এদিকে 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 দেখুন ছোট বড় সোলার লাগানো আছে ভর্তি। ওদিকে দেখুন একটা শৌচালয়ের মতো করা আছে, ওর মাথায় ও সোলার লাগানো আছে। এদিকে দোকান আছে, তার মাথায় সোলার। মানে এখানে পুরোটাই আর কি সোলারে চলে যেহেতু, সেই জন্য প্রত্যেকটা দোকানে বাড়িতে সোলার লাগানো আছে দেখতে পাওয়া যাচ্ছে। ওদিকে দেখুন সোলারের লাইট লাগানো আছে। তো এটা হচ্ছে মন্দিরতলা, আর এটা হচ্ছে স্কুল, পঞ্চায়েত কার্যালয়। আচ্ছা, এই পারেরটা এটা স্কুল, এই পারে যেটা ছিল সেটা স্কুল, আর এটা হচ্ছে পঞ্চায়েত কার্যালয়।
গ্রামের রাস্তাটা আর এই দৃশ্যটা দেখুন, অসাধারণ একটা দৃশ্য। গ্রামের পাড়টা যেমন ভেঙে দিয়ে গেছে, এই বড় বড় যে আমফান বা যে ঝড়গুলো হয়েছে তাতে ভেঙে গেছে। তার সত্ত্বেও জীবনযুদ্ধের লড়াইয়ে এই জায়গাটা, এই যে নদীর পাড়টা বেঁধে দিয়ে গেছে, কিন্তু এখানকার মানুষজন এই জায়গা বা ভিটে ছেড়ে যেতে চাইছে না। এক টুকরো জমি নিয়ে বসে আছে, কারণ মায়ার বাঁধনে আটকে আছে। সুন্দর লাগছে দেখুন, দুদিকে তাল গাছ আর উঁচু জমির রাস্তা আর নদীর পাড় ভাঙা এদিকটা। এই যে একটা বাড়ি যেটা ছেড়ে চলে গেছে, তাই তো কাকা? তাল গাছগুলো দেখুন পড়ে গেছে কিছুটা, এখানে দেখুন খেজুর গাছ, তাল গাছ সব পড়ে গেছে, আর মাটি ধুয়ে গিয়ে শেকড়গুলো সব বেরিয়ে গেছে। এই জায়গাটা পুরোটাই, অর্ধেক জায়গাটাই মাটির তলার যে শেকড়গুলো দেখা যাচ্ছে, মাটি ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। সমুদ্রের পাড় যেরকম, এই গ্রামের বেশিরভাগ মানুষজনই চাষবাসের উপর নির্ভরশীল হয়ে থাকেন। দেখতে পাচ্ছেন যাদের নৌকা আছে তারা আর কি মাছ ধরে তারা আর কি জীবনযাপন করেন, আর যারা আর কি বাড়িতে একটু জায়গা আছে তারা বাড়িতে পানের বড়ত আছে, কারোর হচ্ছে ধান চাষ করছে, কেউ সবজি চাষ করছে, বেশিরভাগ এরমভাবেই তাদের জীবনযাপন। আর বাড়িতে যারা ইয়াং ছেলেরা আছে বেশিরভাগ জন, তারা কেউ ঘরে থাকে না, তারা বেশিরভাগ জন কেরালা বা অন্য বাইরের দিকে কাজে চলে গেছে। তো পুরো গ্রামটাতে বেশিরভাগ জন বয়স্ক বাবা মারাই আছে দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছু জন আছেন মাছ টাছ ধরে, এখানে বেশিরভাগ চিংড়ি মাছ আর নোনা মাছটাই বেশি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ভেড়া, ছাগল, মুরগি এইসব বেশিরভাগ জনদের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে পাবেন এগুলো, আপনি এইগুলোই চাষ করে। গ্রামের রাস্তাটা দেখুন, দু সাইডে যে গাছগুলো আছে সেই গাছ, আর কিছু কিছু ঘর আছে ইটে, বাকি বেশিরভাগ দেখতে পাওয়া যাচ্ছে মাটির ঘর, তারপরে সোলার লাগানো আছে। এই যেমন এই একটা ঘর দেখুন, মাটির ঘর না সিমেন্টের ঘর। পতাকা উঠছে, আর এদিকে হচ্ছে নদী ভাঙনের রাস্তাটা দেখুন, পুরো চর ভেঙে পাড়গুলো ভেঙে পুরো চলে গেছে। এদিকটাতেও তাই। যে ওপারে যাচ্ছে নাকি, ওপারে যাচ্ছে, ওপারে বসার জায়গা আছে। নিজে উঠছিল, আরও উঠবে, ভর্তি হবে। এই হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড।